মুহূর্তে রয়েছে বহুল প্রত্যাশিত কাঙ্ক্ষিত লোহালিয়া সেতুর উপরে। কাজ শেষ হলেও রাস্তার কাজ কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। তো দেখছেন যে এই লোহালিয়া সেতুর যে ঢাল রয়েছে, এখানে এই ঢালে যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটিতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। তো দেখছেন, আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে এই লোহালিয়া সেতুটি আসলে প্রথমে এর কাজ শুরু হয়েছিল 2011 সালে কাজ শুরু হয়েছিল, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 46 কোটি টাকা। এরপরে এই কাজ চলমান থাকার পরে 2014 সালে নৌ পরিবহন মন্ত্রণালয়ের আপত্তির কারণে 50% কাজ শেষ হওয়ার পরে আপত্তির কারণে কিন্তু এই কাজ স্থগিত করা হয়। এরপরে আবার পুনরায় এই কাজ আবার শুরু হয়, 2016 সালে এই কাজ শুরু হয়। এরপরে 2023 সালে 107 কোটি টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ করা হয়েছে। তো দেখছেন যে এলজিডির প্রকল্পে, আপনারা জানেন যে এলজিডির প্রকল্পে কোনো টোল আদায় করা হয় না, এজন্য নির্বিঘ্নে গাড়ি চলাচল করতে পারে এখান থেকে। তো এখান থেকে পটুয়াখালী জেলা শহরের সাথে সরাসরি সম্পৃক্ত হয়েছে কিন্তু 3টি উপজেলা, বাউফল, গলাচিপা এবং 10 মিনিট 3টি সড়ক সরাসরি এখান থেকে কিন্তু মানুষ যাতায়াত করতে পারে। তো দেখছেন সকাল থেকে রাত পর্যন্তই কিন্তু 3টি উপজেলার মানুষ এখান থেকে যাতায়াত করে থাকেন। তো আমরা এখানে যে পরিমাণে ধুলো বালি, যারা 3টি উপজেলার মানুষ পটুয়াখালী শহরে আসেন তাদের জামা কাপড় কিন্তু নষ্ট হয়ে যায়, তারা কিন্তু সঠিক সময় সঠিক জায়গায় এখান থেকে যেতে কিন্তু বিলম্ব হয়। আপনাদের যদি একটু কথা বলি, এখানে যারা ভুক্তভোগী যারা রয়েছেন তাদের সাথে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি, তাদের কী ধরনের সমস্যা হচ্ছে এখানে। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ধুল উঠছে। তো আমরা এখানে একজন বাইকার রয়েছেন যারা প্রতিদিন আসা যাওয়া করে, আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু কথা বলতে চাই, আপনাদের কী ধরনের সমস্যা এখানে ধুলোবালি ওড়ার জন্য? এখানে প্রচুর পরিমাণে ধুলোবালি আছে, গুঁড়া পাথর আছে। বাইকে যারা চলাচল করে তাদের জন্য হইলো গিয়ে সবচেয়ে সমস্যার যে বিষয়টা হচ্ছে যে আপনার এই যে গুঁড়া পাথর, সেখানে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনাটা সব থেকে বেশি। আর যে পরিমাণে ধুলা, তাতে হইলো গিয়ে মানুষের যাদের অ্যাজমার সমস্যা আছে এবং সাধারণ মানুষের ব্যাপক সমস্যা হচ্ছে। থ্যাংক ইউ। আপনি কি চান? রাস্তা যাতে দ্রুত হয় এটাই আমরা চাচ্ছি আর কি। রাস্তাটা যাতে দ্রুত শেষ হয় কাজ, এটা আমরা চাচ্ছি। থ্যাংক ইউ। আপনারা তো শুনলেন, আমরা একজন বাইকারের সাথে কথা বলেছি, তারা আমাদের জানানোর চেষ্টা করেছেন যে তাদের কি পরিমাণে সমস্যা হচ্ছে। আমরা এ ব্যাপারে কথা বলেছি পটুয়াখালী এলজিডি কর্তৃপক্ষের সাথে, এ ব্যাপারে আমরা কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন যে আসলে যে ঠিকাদারি প্রতিষ্ঠান যে রয়েছে তাদের বিলম্বর কারণে 1 বছর সময় দেওয়ার পরেও কিন্তু এই কাজ এখন পর্যন্ত হচ্ছে না। আমরা সে ব্যাপারে কিন্তু এলজিডির যে প্রকৌশলী যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। এখানে যে ভুক্তভোগী কিন্তু আরও অনেকেই রয়েছেন, আমরা একটু তাদের সাথে একটু কথা বলতে চাই। জি, আপনাদের এখান থেকে যেতে কী ধরনের সমস্যা হচ্ছে? আমাদের এখানে যাতায়াতে খুব সমস্যা হচ্ছে এবং এখানে এই যে রাস্তা ভাঙা, ধুলে আমাদের অনেক সমস্যা হইতেছে, অনেকের অনেক অসুস্থ হয়ে পড়ছে, শ্বাসকষ্ট বেরিয়ে গেছে, বিভিন্ন ধরনের সমস্যা। এটা সংস্কার অত্যন্ত জরুরি এবং খুব তাড়াতাড়ি। আমরা প্রতিদিন কলেজে আসা যাওয়া করি, আমাদের খুবই কষ্ট হয় এবং অ্যাজমার সমস্যা আছে, হাঁপানি আছে, সবারই অনেক ধরনের সমস্যা। আমার প্রতিদিন কলেজে আসা যাওয়া করতে হয় এবং প্রায় 3 বছর মনে হয় এই রাস্তা এরকমের। এখন আমাদের কোনো এর সংস্কার হচ্ছে না, আমরা তো কিছু বুঝতেছি না কেন হচ্ছে না। তো আমরা এখানে যে ভুক্তভোগীরা যারা এখান থেকে প্রতিনিয়ত যাতায়াত করেন তাদের সাথে কথা বলেছিলাম। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে এই যে প্রকল্প কিন্তু এখানে যে সেতুটি দেখতে পাচ্ছেন, এই সেতুর কিন্তু প্রকল্প 2টি ভাগে আওতাভুক্ত হয়েছে। এক হচ্ছে ব্রিজের প্রকল্প এবং আরেকটি হচ্ছে রাস্তার প্রকল্প। ব্রিজের প্রকল্প শেষ হলেও রাস্তার প্রকল্প কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। আমরা ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদারের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তার ফোন আমরা বন্ধ পেয়েছি। তার কাছ থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য বা কিছু আমরা জানতে পারিনি। এখানে আরও একজন যে বাইকার রয়েছেন, মোটরসাইকেল চালিয়ে এখানে আসছেন, আমরা একটু তার সাথে একটু কথা বলতে চাই এই বিষয়টি নিয়ে, তাদের কি ধরনের ভোগান্তি হচ্ছে, যেহেতু প্রতিনিয়ত তারা এখান থেকে আসা যাওয়া করে। আমরা একটু কথা বলতে চাই। জি, আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে এখানে? আসলে আমরা সবসময় আমরা পটুয়াখালী আসা পরে আমাদের যে বর্তমান যে সমস্যা, আসলে মানুষের এই শীতকালীন সমস্যাই বেশি, যার কারণে এই ধুলোবাড়ি থাকে, যার কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে এবং সাধারণ মানুষের খুব ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে এবং বাচ্চাদের অনেক কষ্ট হচ্ছে। আসলে আমরা
খুব দ্রুতই এটার মানে একটা কাজের সুব্যবস্থা চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা এলজিডিতে কথা বলেছিলাম, তো এলজিডির যে সিনিয়র প্রকৌশলী যিনি রয়েছেন তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে মামলা জটিলতার কারণে এই রাস্তার কাজ স্থগিত করা হয়েছে, তেমনটি কিন্তু আমরা জেনেছি। এবং আমরা একটু এখানে অনেকেই কিন্তু আপনি দেখছেন আমার পিছনে প্রচুর পরিমাণে ধুল উঠছে, যা আসলে আমার কথা বলতেই কষ্ট হচ্ছে। তারপরেও আমি একটু সাধারণ মানুষের যে ভোগান্তি রয়েছে এই ভোগান্তির চিত্র তুলে ধরার জন্যই কিন্তু চেষ্টা করছি। জি, আপনি তো শিশু নিয়ে আসছেন, জি। তো এখানে যে ধুলোবালি উঠছে কি ধরনের সমস্যা হচ্ছে আপনাদের? শ্বাসকষ্টে কষ্ট হচ্ছে। রোডটা ভালো হইলে অনেক সুন্দর হইতো। আপনি প্রতিদিন এখানে আসা যাওয়া করেন? না, এই বাচ্চা নিয়ে আসতে হয়, বাচ্চা নিয়ে আসতে হয়, অনেক কষ্ট পাইতে। একটু এখানে জি, আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে? কারণ সমস্যা রাস্তাঘাট একটু আমাদের ভালো হইলে একটু ভালো হয়, আমাদের চলতে একটু মানে অসুবিধা হচ্ছে। তো দেখছেন এখানে প্রতিনিয়তই কিন্তু এখান থেকে বাস, ট্রাক এবং আপনাকে তো জানিয়ে রাখতে চাচ্ছি যে এর আগেও আপনি জানেন যে এখান থেকে তিনটি উপজেলার সরাসরি পটুয়াখালী শহরের সাথে 3টি উপজেলা সম্পৃক্ত হয়েছে কিন্তু এখান থেকে। তো দেখছেন যে কি পরিমাণে ধুলো, যে কথা বলতে বিলম্ব হচ্ছে। তো দেখুন, একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে কি পরিমাণে ধুলো আমরা লক্ষ্য করছি। এবং এখানে যারা রয়েছেন আমরা একটু তাদের সাথেও একটু কথা বলতে চাচ্ছি যে আসলে তাদের কি ধরনের সমস্যা হচ্ছে। এখানে ধুলোবালি আচ্ছন্ন একটি পরিবেশ, সেই পরিবেশ আমরা একটু কথা বলতে চাই, একটু আপনার সাথে একটু কথা বলতে চাই যে আপনাদের এখানে তো অনেক ধুলোবালি উঠতেছে, আপনাদের কী ধরনের সমস্যা হচ্ছে? আমাদের রাস্তাঘাটে চলাফেরা করতে সমস্যা হয় এবং মানে যখন গাড়ি চলে ধুলোবালি নাকের ভিতরে যায়, তো বাচ্চা নিয়ে চলতে খুব কষ্ট হয়। যে আমরা কিন্তু এখানে একটু শিশু দেখতে পাচ্ছি, আপনি একটু বলেন যে আপনার বেবিকে নিয়ে যাচ্ছেন। জি ভাইজান, এই ধুলার জন্য দেখেন এই ছোট বাচ্চাটার চুল পর্যন্ত লাল হয়ে গেছে। তো এই গরমের ভিতর গরম লাগতেছে, ওর বিরক্ত লাগতেছে, তারপরও ঢেকে নিতে হচ্ছে, খুবই সমস্যা হচ্ছে আর কি ধুলার জন্য। শুনলেন যে এখানে কিন্তু দেখছেন মানুষের ভোগান্তির কিন্তু শেষ নেই। এই লোহালিয়া সেতুর ব্রিজের যে রাস্তাটি রয়েছে এর ভোগান্তির কিন্তু শেষ নেই। আমি যদি একটু সামনের দিকে যাই তাহলে দেখবেন যে কি পরিমাণে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে, যা বলে বোঝানোর মতো না। তো যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে কি পরিমাণে ধুল পিছনে উঠছে। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে মানুষ কতটা ভোগান্তিতে রয়েছে এখানে।